তিনি ছোট ছোট বাচ্চাদেরকে এতটাই আদর করতেন, যারা আদর করা এখন পর্যন্ত আর কেউ করতে পারবে না। তিনি এত পরিমাণ আদর করতেন। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন অবস্থায় তার চোখ পড়ে গেল তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুইজন কাতারের ফাঁকে ফাঁকে দৌড়াদৌড়ি করতেছে। দুজনে কাতারের মাঝে মাঝে দৌড়াদৌড়ি করতেছে ফাঁকে ফাঁকে। বিশ্বনবী চিন্তা করলেন, আমার নাতি যদি পড়ে যায় তিনি কষ্ট পাবেন। এই জন্য তিনি খুতবা থামিয়ে দিলেন। দেওয়ার পরে তাদেরকে দুইজনকে কোলে নিলেন, কাঁধে নিলেন, আবার বাকি খুতবা পড়া শেষ করলেন। সুবহানাল্লাহ, কি দয়ার নবী ছিলেন, কি ছোট্টদেরকে আদর করতেন। শুধু মুসলিম পরিবারে নয়, আর সুলতান নাতি এই জন্য আদর করেননি। এমনকি বিশ্বনবীর হাদিসগুলোতে দেখেন, তার সিরাত গ্রন্থগুলোতে দেখেন, বিশ্বনবী মসজিদে নববীর সামনে একটা ইহুদি বালক থাকতো, একটা ইহুদিদের একটা ছোট্ট ছেলে ছিল। হঠাৎ করে বিশ্বনবী দেখলেন ওই বালকটাকে আর দেখা যায় না মসজিদে নববীর সামনে, আর তাকে দেখা যাচ্ছে না। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওই ইহুদি বালকটাকে এখন দেখা যাচ্ছে না কেন? সে কোথায় গেছে? তার কি হয়েছে? কেন তাকে দেখা যাচ্ছে না? সাহাবীদেরকে খোঁজ নিতে বললেন। সাহাবীরা খোঁজ নিয়ে দেখলেন ওই ইহুদি বালকটি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না, শোনা মাত্র ইহুদির বাসায় চলে গেলেন। যাওয়ার পরে তিনি নিজ হাতে ইহুদি বালকটাকে নিজে খাবার খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। এরপরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন। কয়েকদিনের মধ্যে বালকটি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের সন্তানগুলোকে ওইরকম আদর করি না, আরো তো অন্য ধর্মের সন্তান তো দূরের কথা। আমাদের সমাজগুলোতে আর একটা বড় সমস্যা, আলহামদুলিল্লাহ এই সমাজে নেই। ছোট ছোট বাচ্চাদেরকে কিছু কিছু মসজিদে আসলে ধমক দেয়, আছে না নাই? এখানে আছে 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 মাঝে মাঝে হয়। এটা আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তার কারণ আপনি ছোট বাচ্চাদেরকে যদি ধমক দেন, ওই ধমক পেয়ে যদি সে মসজিদমুখী না হয়, সে যদি গুনার কাজের দিকে ধাবিত হয়, এর জন্য কিন্তু আপনি দায়ী, ঠিক না? সে যখন মসজিদে আসবে, একটু চিন্তা করুন তো, আজকে একটা 3 বছরের 4 বছরের ছেলেটা আজকে মসজিদে এসেছে, আপনার জীবনের ইতিহাস স্মরণ করে। আজকে ছোট বাচ্চাকে ধমক দেন আপনি, আপনার জীবনের ইতিহাস স্মরণ করেন। আপনি ওই বয়সে মসজিদে তো আসা দূরের কথা, আপনি ফুল বেড়ে পড়তেন না, উলঙ্গ অবস্থায় বেড়াইতেন, ঠিক না? কিন্তু সে তো এই বয়সে মসজিদে এসেছে, এটা শুকরিয়া আদায় করা দরকার, তাকে ধন্যবাদ দেওয়া দরকার। প্রয়োজনে একটা চকলেট নিয়ে আসে, তাকে দেন যে বাবা তুমি নামাজে আসছো, আসরে আসো, জোহরে আসো, এরকম করে তাকে উৎসাহ দেন। আপনি এই উৎসাহ দেওয়ার মাধ্যমে সে যদি নামাজি হয়ে যায়, সে তো সকল গুনাহ থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই ভালোবাসাটুকু পেয়ে সে যদি নামাজি হয়ে যায়, আপনি যেদিন মারা যাবে দেখবেন ওই শিশুটাই যখন বড় হবে, সে আপনার কথা স্মরণ করবে, ওই চাচা বা বড় বউ বা দাদু কি চমৎকার লোক ছিলেন, কি ভালো লোক ছিলেন, আমাদেরকে কত আদর করতেন, এই কথা বলবে না? বলবে কিনা? তাহলে এই জন্য আমরা বিশ্বনবীর সিরাত থেকে, তার এই আদর্শ থেকে আমরা শিক্ষা নেব। আমরা কখনো ছোট ছোট বাচ্চাদেরকে ধমক দেব না, ইনশাআল্লাহ। ধমক দেয়া, মসজিদে আসলেও তাদেরকে ধমক দেওয়া যাবে না। আর গন্ডগোল তো ছোটরাই করবে। আমি যদি গন্ডগোল করি, এটা শোভা পায়? শোভা পায়? ইসলামের শোভা পায়? এটা ইসলামের সাথে মানায় না। গন্ডগোল তাদের জন্যই মানায়, এটাই ইসলামের সৌন্দর্য, ঠিক না? ঠিক না? তারা গন্ডগোল করবে, এটাই ইসলামের সৌন্দর্য। আমি গন্ডগোল করবে, এটা ইসলামের সাথে যায় না, এটা মানায় না। এই জন্য তারাই যেহেতু গন্ডগোল করবে, আমরা এটাকে তাদেরকে শুধরে দেব, আদর দিয়ে, যত্ন করে, ভালোবাসা দিয়ে, স্নেহর সাথে তাদেরকে শিখিয়ে দেব। তাদেরকে যদি এইভাবে শিখাইতে পারি, দেখবেন এক সময় এই মসজিদ ভরপুর হয়ে যাবে। তারাই আগামী দিনে এই মসজিদের মুসল্লি। আপনি কখনো খবরদার তাদেরকে ধমক দিয়ে বের করে দেব না, ইনশাআল্লাহ। বের করে দেওয়া যাবে না। আপনি খোঁজ নেন, একটা বাচ্চা নিয়মিত নামাজে আসতেছে, হঠাৎ করে একক তো নাই, রাস্তায় দেখা হয়েছে, বাবা তুমি আজকে নামাজে যাওনি কেন? খোঁজ নেন, দেখবেন তার অন্তরের মধ্যে দাগ কেটে দেবে আপনার কথাটা। বিশ্বনবীর ইতিহাস থেকে দেখেন, আপনারা অনেকেই শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন, সকল বাচ্চারা তার কাছে আসলেন। আসার পর সবার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। এমনকি এক বাচ্চাকে হাত বুলিয়ে দিতে গিয়ে বললেন যে, বাবা তোমার যে বাসার মধ্যে একটা পাখি ছিল, সে পাখিটার কি খবর? বাচ্চাটুকু বালকটা কেঁদে ফেলছে যে রহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের যিনি নবী,
পাখির পর্যন্ত তিনি খবর রাখে। চিন্তা করে আমরা এই অভ্যাসগুলো যদি করতে পারি, তাহলে আমাদের ছেলেরা, আমাদের সন্তানগুলো, আমার নাতি, আমার পুতি দেখবেন একদিন এমনিতেই অটোমেটিক মসজিদমুখী হয়ে যাবে। আপনাকে আমাকে আর ওয়াজ করতে হবে না তাদের সামনে। আমরা তাদেরকে এইরকম আদর দিতে পারি না, এই জন্য আমাদের কাছ থেকে দূরে সরে যায়। রাস্তায় দেখা হলে সালাম তো দূরের কথা, পারলে 2টা থাপড় দেওয়ার চেষ্টা করে। কারণ কি? আমরা তাদেরকে ওই রকম আদর শিখাইতে পারিনি। আরেকটা বড় অভ্যাস, খারাপ অভ্যাস আমি মনে করি, সেটা হলো আমরা যারা মুরব্বী আছি, তাদের বয়সে বড় আছি, আমরা শুধুমাত্র রাস্তায় যখন চলাচল করি শুধুমাত্র সালাম নেওয়ার আশায় শুধু থাকি। ঠিক না? এই অভ্যাস নাই আমাদের। আপনি এই অভ্যাস পরিবর্তন করেন, এই অভ্যাস পরিবর্তন করে। সে ছোট্ট হয়েছে, তা কি হয়েছে, তাকে সালাম দেন, সে লজ্জা পাবে। 1 দিন 2 দিন 3 দিন দিবেন, 4র্থ দিন আপনাকে আর সালাম দিতে হবে না। আপনি 1 হাত দূর থেকে দিয়েছেন, সে 2 হাত দূর থেকে আপনাকে সালাম দিবে। সে দেবে না? আপনার সালাম পাওয়ার পরে সে লজ্জা পাবে। এই এত বয়স্ক লোকটা আমাকে সালাম দেয় না, আমি আর এটা হতে দেবো না, আমি আগে দেবো আজ থেকে সালাম। তাই তো বিশ্বনবীর জীবনে তাই তো বলে। এমনকি তার ঘরের স্ত্রী পর্যন্ত বলেছেন, আমরা কোনোদিন তাকে আগে সালাম দিতে পারতাম না, ছোট বড় সবাইকে তিনি আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমরা এই অভ্যাস চালু করতে পারি না? করা যায় কিনা? আমরা যদি এরকম চালু করি, সন্তানদের উপরে যদি এরকম স্নেহশীল হই, আদর দিয়ে তাদেরকে বড় করি, তাহলে দেখবেন আপনার সম্মান হানিকর কোনো কাজ করবে না। আপনাকে সমাজের সন্তানগুলো তারা যখন যুবকে পরিণত হবে, আপনার কখনো বিরোধিতা করবে না, আপনাকে সম্মান দিয়ে চলবে। আপনি একটা কথা বলবেন, সে কখনো ওই কথাটাকে ফেলাবে না, এটা মানার চেষ্টা করবে। তাই এখন থেকে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা বাকি জিন্দেগিটা এখন থেকে সিদ্ধান্ত নেই, ছোটদেরকে কখনো ধমক দেব না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ।